আজকে তোমরা সাক্ষী হয়ে যাও মায়েরা, যে জগৎ সংসারে সন্তান নাকি শয়তান আমরা জন্ম দিচ্ছি। কারণ উদ্দেশ্য যদি মহৎ না হয় আমাদের আশাও যে পূরণ হবে না গো। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার ওই রায়দিঘি থানার অন্তর্গত কাশীনগর বলে একটা জায়গা আছে। ওই কাশীনগরে ভদ্রলোকের বাড়ি, জানো তো মায়েরা? বাবা চাকরি করে তো, বাবার একটা ছেলে, একটাই ছেলে। এবার বাবা ছেলে লেখাপড়া খুব একটা শেখেনি, কারণ একটা ছেলে মানে আদরের ছেলে। কি গো, হ্যাঁ, একটা ছেলে মানে আদরের ছেলে। বাবার বিষয় সম্পত্তি অগাধ, বাবা চাকরি করে, চাকরির পয়সায় বাইক নিয়ে ফুটানি মারে, এখানে যায় ওখানে যায়, লেখাপড়া আর হয় না। এই করতে করতে লেখাপড়াটা ভালো করে শেখা হয় না। ও মাইরা, কার কাছ থেকে যুক্তি পেয়েছে জানো তো? আরে তোর বাবা তো চাকরি করে, হ্যাঁ তোর বাবা তো চাকরি করে, কিন্তু তুই কি জানিস তোর বাবা যদি মরে যায়, তোর বাবা যদি মরে যায় তাহলে সব শেষ হয়ে গেল তোর বাবার সঙ্গে। কিন্তু তোর বাবা বেঁচে থাকতে থাকতে যদি চাকরি চলে যাওয়ার আগে তোর বাবা যদি মারা যায়, মানে রিটায়ারমেন্টের আগে যদি তোর বাবা মারা যায়, তাহলে তোর বাবার চাকরিটা তোর হবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভালো করে শোনো কথাটা। এই সংসারে এরকম ঘটনা, এরকম নিদর্শন প্রচুর আছে। চোখের উপরে ভাসে, চোখের উপরে ঘটে যায়, কিন্তু আমাদের চেতনা হয় না। একদিন ছেলেটা কি করলো জানো? চাকরিটা পাবার লোভে ছেলেটা ওই যে সাইকেলের যে চেন, সাইকেল রিক্সা, যে সাইকেল রিক্সার যে চেন, ওই চেন নিয়ে রাতের বেলা বাবা ঘুমন্ত অবস্থায় ছিল, ছেলেটা চুপি চুপি রাতের বেলা বাবার ঘরে ঢুকে ওই সাইকেলের চেন দিয়ে বাবার গলায় পেঁচিয়ে বাবাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলল। কেন? লোভ মানুষকে কোথায় নিয়ে যায় দেখো মায়েরা। রাতের বেলা সাইকেলের চেন দিয়ে বাবার গলায় প্যাঁচ দিয়ে শ্বাসরুদ্ধ করে বাবাকে হত্যা করে। কেন? না বাবার চাকরিটা আমার হবে। এই জগতে কে আমার? এই জগতে এই যে আমরা মানুষ আমার আমার করছি, ছেলে আমার, মেয়ে আমার, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই আমার। আচ্ছা বাবা, সত্যি সত্যি এসব কি আমার? ভালো করে ভেবে দেখতে গেলে মায়েরা, এ সংসারে আমরা কেউ কারো নয়। হ্যাঁ, ওরে মন, এই ভবের মাঝে শুধু আসা যাওয়ার খেলা, কিন্তু এই আসা যাওয়ার খেলার মধ্যে প্রকৃত কর্তব্য, প্রকৃত কর্মটাই তো আমরা ভুলে গেলাম। সংসারে ছেলে আমার, মেয়ে আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সবই তো আমার, কিন্তু ওরে মন, একবারও কি ভেবে দেখেছিস আমি কার? এই জন্যই এ সংসারকে চেতনা দেবার জন্য কি অপূর্ব একখানা গান রচনা।
ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। কি অপূর্ব গো মায়েরা, এসব গান কি গানের কথা আমরা কেউ উপলব্ধি করতে পারি না। এই গান আমরা সবাই শুনি, শোনার জন্য শুনি, কিন্তু এই গান অঙ্গে শোনা করার জন্য কেউ শুনি না। গান মানে তো জ্ঞান, গান মানে তো চেতনা। হ্যাঁ গো, গান শুনে যদি হৃদয়ে আত্মচেতনা না জাগলো, তোমার হৃদয়ে প্রেম ভালোবাসা পরিপূর্ণতা যদি না পেল, তাহলে সে গান তো গান বলা চলে না তাকে। তাই তো কি অপূর্ব মাতৃসঙ্গীত রচনা করলেন, বললেন ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ওরে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়। সত্যি তাই, মিছে ভ্রম ভূমণ্ডলে। ওরে মন ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। মায়েরা, এই জগৎটা হচ্ছে স্বার্থের জগৎ বাবা। যতদিন তুমি সংসারে দিয়ে যেতে পারবে, স্বার্থ চাহিদা পূরণ করতে পারবে, ততদিন এই সংসার তোমার দাম দেবে মা। আর যেদিন বাবা তুমি দেওয়া বন্ধ করে দেবে, এই সংসারে তোমার কোনো দাম থাকবে না। ছেলে জানলো না বাবা তার জন্য কত টাকা রোজগার করে সঞ্চয় করে রেখে গেছে। ছেলে একবারও খোঁজ নিল না, কিন্তু বাবার চাকরির লোভে ছেলেটা বাবার গলায় ফাঁস দিয়ে বাবাকে হত্যা করে দিল। হায় হায় গো, কি কেমন সংসার রে! এই কি সংসার? এটাই হলো সংসার। আমরা সবাই সং করতে এসেছি। হ্যাঁ, সবাই সং সেজেছি গো। কেউ বাবা সেজেছি, কেউ মা সেজেছি, কেউ ভাই, কেউ বোন, সব সং করছি। ভক্তমণ্ডল মায়েরা, সত্যি সত্যি প্রেম ভালোবাসা মায়া মমতা বর্তমান সমাজে কোনো দাম নেই বাবা। আছে মা? বলো, বুকে হাত দিয়ে বলো। মায়া মমতা প্রেম ভালোবাসা সব টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। তাই বলছি ওরে মন, সব কিছু ভুলে গিয়ে সংসার মায়া পরিত্যাগ করে এই মায়ার বাঁধনকে ছিন্ন করে তাকে ডাক। সে যে তোকে অচিরে কৃপা করবে, ওরে তাকে ডাক। সে ছাড়া গতি নেই। শেষের দিনের ভব পারের কান্ডারি সেই হরি, তার চরণ শরণ নেই। বলছে কি বলছে? যার জন্য মরো ভেবে, ওরে অমর, সে কি তোমার সঙ্গে যাবে? যার
কিছুদিন আগেই একটা ঘটনা ঘটে গেল। কি ঘটলো? কিছুদিন আগেই ঘটনা ঘটে গেল। এই যে দেখো, এই সমাজটা এখন পরকীয়ায় ছড়াছড়ি। হরি বল, তাই না? পরকীয়া, সরকার এমন আইন করে দিয়েছে, সংসার, এই সমাজ সংসার একেবারে নষ্ট হওয়ার পথে। হরি বল, যাচ্ছে, তাই অবস্থা চলে এসেছে। কে যে কাকে সত্যি ভালোবাসে, কে যে কার, সেটা বোঝা বড় ভার, তাই না মা? ওই মেদিনীপুর জেলাতে, কোথায় জায়গাটা? হ্যাঁ, চিস্তিপুর। সেটা ইন্টারনেটে তোমরা অনেক আগে পেয়ে গেছো, এই কিছুদিনের ঘটনা। হ্যাঁ, স্বামী স্ত্রীর মুন্ডুটা কেটে নিয়ে হাতে করে ঝুলিয়ে থানায় চলে যাচ্ছে। দেখেছো না তোমরা? হ্যাঁ, এখন তো ইন্টারনেটের ব্যাপার, আমরা সবাই মানে হাওয়ার আগেই খবর পেয়ে যাই। হরি বল। কেন? সত্যি সত্যি যদি স্বামীর প্রতি তার ভালোবাসা থাকতো, সত্যি সত্যি ওই মহিলাটার যদি স্বামীর প্রতি মায়া মমতা থাকতো, তাহলে স্বামীকে ছেড়ে দিয়ে সে অন্য কারো হাত ধরতে পারতো না। ওই স্বামী রোজগার করে, কষ্ট করে, সঞ্চয় করে, স্ত্রী কি করে ভালো থাকবে, ছেলে মেয়েরা কি করে ভালো থাকবে, সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে খেটে গেল। কিন্তু তুমি কি করলে? স্বামীর রোজগারের চাইতে বেশি তোমার চাহিদা। স্বামীর ইনকাম মাসে 5,000, তুমি চাইছো 10,000 টাকা দামের শাড়ি। কোথা থেকে পূরণ করবে সে চাহিদা? তাই তো গানের কথার মধ্যে কি সুন্দর বুঝিয়ে গেল। আমরা এই গানগুলো যদি অন্তর দিয়ে একবার শুনি মা, তাহলেই বুঝতে পারবো কত মর্ম, কত প্রাণ লুকিয়ে আছে গানের ভিতরে। হরি হরি বল। যার জন্য মরো ভেবে, হরে অমন, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া। আরে বাসি মরা, তাড়াতাড়ি তোল, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভুমণ্ডলে ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রমর ভুমণ্ডলে ভেবে দেখ মন, কেউ কারো নয়। আরো কি বলছে? আগো এই সংসারে, প্রত্যেকের সংসারে একটা করে কর্তা থাকে, থাকে না? কি মা, সংসারে কর্তা থাকে তো? থাকে। হ্যাঁ? এখন আর কর্তা, সংসারে কর্তা কাউকে, কেউ আর কাউকে মানে না বাবা। আমি রোজগার করছি মানে আমি কর্তা, সে বলে আমি রোজগার করছি মানে আমি কর্তা। তখনকার দিনে জয়েন্ট ফ্যামিলি ছিল, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, বড় ফ্যামিলি, বড় সংসার। সেই বড় সংসারের একজন কর্তা থাকতো, কিন্তু এখন প্রতি ঘরে ঘরে, প্রতি বাড়িতে বাড়িতে নিজেই নিজের কর্তা আমরা। বিশেষ করে এই আমাদের মতো মহিলারা, আমরা এখন কর্তা বেনে গেছি গো, তাই না? ইনকাম করতে শিখেছি, রোজগার করতে শিখেছি, আমরা আর কাউকে মানি না। পুরুষ মানুষের মাথার উপরে পা দিয়ে চলে যাচ্ছে। তবে সবাই নয়, কিন্তু সবাই নয়। শিক্ষার হার যাদের বেশি উচ্চতর, তারা এই ঘটনাটা আমরা বেশি ঘটাই, যাদের শিক্ষার হার উচ্চতর। শিক্ষা কোথায় থাকে বাবা? আর বিদ্যা কোথায় থাকে?
বিদ্যা। এ সংসারে দেখবে যারা খুব উচ্চ শিক্ষিত, উচ্চ বিদ্বান, তারা সব কিছু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করতে চায় বাবা, চাই না? কেন হলো, কেন বললো, কেন করলো। রাধে রাধে। তাই বলছে, কি বলছে? ওরে মন, বিদ্যা হচ্ছে আবরণে, বিদ্যা আবরণে ঢাকা, আর শিক্ষা আচরণে। তোমার আচরণ দেখলেই বোঝা যাবে তোমার মধ্যে, তোমার ভিতরে কতটা শিক্ষা লুকিয়ে আছে। হ্যাঁ, একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, সে তার বুড়ো বাবা মাকে ডাল ভাত শাক ভাত খেতে দিতে পারে, কিন্তু একজন উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ফ্ল্যাট কিনেও ওই বড় ফ্ল্যাটে কুকুরের জায়গা হয়, কিন্তু বুড়ো বাবা মাটার জায়গা হয় না। তাই গৌর হরিব। তাই তো বলছে, যার জন্য মন ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে গো? যাবে না, যাবে না। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। আরে হ্যাঁ গো, এ সংসারের যে তুমি কর্তা ছিলে এতদিন, আর কেউ কর্তা বলে তোমায় মানবে না। দিন দুই দিনের জন্য আমরা সবাই কর্তা সেজেছি মাত্র, কিন্তু আমরা কেউ কর্তা নয়। রাধে রাধে। আমরা কেউ কর্তা নয়, কারণ গীতার মধ্যে ভগবান বললেন, কি বললেন? প্রকৃতি ক্রিয়মানানি গুণাই কর্মাণি সর্বস্ব অহংকারো বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। ভগবান গীতার মধ্যেই বলে গেছেন, অর্জুন, প্রকৃতির তিনটি গুণ, সত্য, রজ, তম। এই সত্য, রজ, তম গুণের দ্বারা মানুষ পরিচালিত হয় আর মনে করে আমি কর্তা, কিন্তু আমি কর্তা নয়, কর্তা একজন আছে এই বিশ্ব বসুধায়। নিতাই গৌর হরিব। তাই তো বলছে, ওরে ও মন, কি দিন দুই দিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে। আজকে তোমার বয়স কম, তোমার রোজগার বেশি, আজকে তুমি পদে দাঁড়িয়ে আছো, তাই তোমার সম্মান। দুদিন পরে তোমার বয়স হয়ে যাবে, তোমায় আর কেউ চিনবে না, তোমার অর্থ কমে যাবে, আর কেউ চিনবে না, আবার সেই জায়গায় নতুন কর্তা চলে আসবে। তাই বলছে, দিন দুই দিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে, আবার সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, কালা কালে কর্তা এলে ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ওরে মন ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ওরে মন ভেবে দেখ মন, কেউ কারো নয়,
মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো না মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো না ভেবে দেখ মন কেউ কারো না ভেবে দেখ মন কেউ কারো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা সন্তান চাইছি রাজা সুবোধ রানী সুশীলা কেন নিজেদের সুখের জন্য নয় এই সংসারে আমরা সন্তান চাই আমাদের সুখের জন্য কারণ হ্যাঁ গো মায়েরা একটা স্বাভাবিক কথা ভেবে দেখো একটা মেশিনে বাবা তুমি যদি 30 বছর কাজ করো 30 বছর কাজ করছো মানে মেশিনটা তোমার খুব পরিচিত সেই 30 বছর কাজ করার পরে ভুলবশত ওই মেশিনের মধ্যে যদি তোমার হাতটা ঢুকে যায় মেশিন কি তোমায় ছেড়ে দেবে কি গো ছেড়ে দেবে হাত একেবারে পেশাই করে দিয়ে দেবে ঠিক তেমন মানুষ এখন আর মানুষ নেই গো মানুষের মায়া মমতা প্রেম ভালোবাসা সব কমে যাচ্ছে মানুষ এখন ধীরে ধীরে মেশিনে পরিণত হয়ে যাচ্ছে নিতাই গৌর হরে বল। তাই মায়েরা সেই সন্তান ভোলানাথের কাছে চাইছে কিন্তু এভাবে তো সন্তান চাইলে পাবে না তাই মা সুশীলা আজকে মন্দিরে চলেছে ভোলানাথের কাছে নিজের সমস্ত কিছু যা আছে হয় ভোলানাথের কাছ থেকে একটা সন্তান পাবে নয়তো বাবা ভোলানাথের চরণে মাথা খুঁড়ে আত্মহত্যা হয় ভোলানাথের কাছে একটা সন্তান চাইবে পাবে নয় সন্তান যদি না পায় আজকে সে আত্মহত্যা করবে ঠিক করে নিল তাই সুশীলা মা চলে গেল কোথায় ওই ভোলানাথের মন্দিরে ফুল ডালা অর্ঘ্য সাজিয়ে মন্দিরে নয়নের জলে কাঁদতে কাঁদতে চলেছে বলছে ভোলানাথ আজ যদি সন্তান পাই তবে তবে আমি ফিরে আসবো এই সংসারে আর সন্তান যদি না পাই তাহলে আমার এই প্রাণ আমি আমি বিসর্জন করে দেব হরি বল হরি বল। এই বলে মা সুশীলা ফুল ডালা অর্ঘ্য সাজিয়ে চলেছে মন্দিরে একটা সন্তান পাবার আশায় কেমন ভাবে যাচ্ছে গো মা মাতা সুশীলা লই ফুলা মাতা সুশীলা লয়ে ফুল ডালা চলিল শিব মন্দিরে আর যাইতে যাইতে ওমা পথের মাঝারে এক সন্ন্যাসী ঠাকুর এক সাধু বাবা এসে মা সুশীলার পথ আটকে দাঁড়িয়েছে সাধু এক আসিয়া বলে ও কি বাজাইতে যাইতে ও কি বা পথের মাঝারে সাধু এক আসিয়া বলে দাঁড়াও মা, কোথায় যাচ্ছ? সন্ন্যাসী ঠাকুরকে দেখে মা সুশীলা তাড়াতাড়ি করে প্রণাম করলেন। ঠাকুর, আমি মন্দিরে যাচ্ছি, আমার মনে বড় আশা। আমি দাঁড়াও,
আমায় বলতে হবে না মা, আমি সব জানি। ওরে শোন শোন মা, ওই জন্যই তো আমি তোর কাছে এলাম। শোন মা, এভাবে মন্দিরে গিয়ে ভোলানাথের চরণে মাথা খুঁড়লে যে সন্তান মিলবে না। কি বলছো ঠাকুর? হ্যাঁ মা, শোন, তোরা এক্ষুনি চলে যা, স্বামী স্ত্রী দুইজনে মিলে গভীর অরণ্যের মধ্যে গিয়ে তোরা যদি এক যুগ মানে কত, এক যুগ মানে কত বছর বাবা? 12 বছর। 12 বছর যদি তোরা ভোলানাথের জন্য সাধনা করতে পারিস, তাহলে বাবা ভোলানাথ তোদেরকে আশীর্বাদ করবে, তবেই তোদের একটা পুত্র সন্তান হবে। দেরি করিস নে মা, যা। তোমরা বনে গিয়ে সাধনা করো, নইলে আশা পুরো হবে না মা। ওমা নমঃ শিবায় নমঃ বলে তোমরা বনে গিয়ে সাধনা করো, নমঃ শিবায় নমঃ বলে তোমরা বনে গিয়ে সাধনা করো। দ্বাদশ বৎসরের লাগে উলুধ্বনি গিয়ে সাধনা করো, দ্বাদশ বৎসরের লাগে বনে গিয়ে সাধনা করো, দ্বাদশ বৎসরের লাগে বনে গিয়ে সাধনা করো, দ্বাদশ বৎসরের লাগে বনে গিয়ে সাধনা করো। নইলে আশা পূরণ হবে না মা। ও কিবা যাইতে যাইতে পথের মাঝারে সাধু এক আসিয়া বলে, যাইতে যাইতে পথের মাঝারে সাধু আসিয়া বলে। সঙ্গে সঙ্গে সুশীলা রানী স্বামীর কাছে গিয়ে সব কথা, সব বৃত্তান্ত জানালো। রাজা সুবোধ, রানী সুশীলা সন্তান পাবার অভিপ্রায়ে চলে গেল গভীর অরণ্যের মধ্যে। ও মায়েরা, আর সেই অরণ্যের মধ্যে গিয়ে বাবা ভোলানাথের সাধনা শুরু করেছে। ওই অরণ্যের মধ্যে একটি পর্ণকুটির নির্মাণ করেছে। সেই পর্ণকুটিরের সম্মুখে একটা যজ্ঞ কুণ্ড রচনা করেছে। আর ওই যজ্ঞ কুণ্ডের সম্মুখে স্বামী স্ত্রী দুইজনে মিলে বসে বসে দেবাদিদেব ভোলানাথের সাধনা করছে। মায়েরা, চলো সবাই মিলে একটু করজোড়ে বসো দেখি, প্রত্যেকে একটু হাত জোড় করে বসো। হরি বল। ওম নমঃ শিবায় শন্ত্রায় করণাত্রায় হেতবে নিবেদয়ামি তদ্মাनं तं গোতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় শন্ত্রায় করণাত্রায় হেতবে নিবেদয়ামি তদ্মাनं तं গোতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় শন্ত্রায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি তদ্মাनं तं গোতি পরমেশ্বর। নমঃ শিবায়। নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়।
नमः शिवाय हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधरा বাবা ভোলানাথের মাথায় কি গো মায়েরা হ্যাঁ তাই তো তাকে বলা হয় জটাধারী শিব जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधरा हरे हरे भोले नमः शिवाय जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधरा हरे हरे भोले नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय गंगाधरा शिव गंगाधरा गंगा गंगाधरा शिव गंगाधरा गंगाधरा शिव गंगाधरा हर हर भोले नमः शिवाय 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 नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय हर हर भोले नमः शिवाय हर हर भोले नमः शिवाय जय जय बाबा भोलेनाथ की जय जय बाबा भोलेनाथ की जय 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 बाबा भोलेनाथ की जय